জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। নূরে বাংলা বলে বারবার, আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। দেখছি চুরাইয়া চুরিলে যে বিরিয়ানি খাওয়া বেদাত, কিন্তু দেখছিটা চুরি করে নিয়ে যায় মৌলবী, ফ্যানটা কান্দের মধ্যে লিয়ে যায় মৌলবী। দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে আরে দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা দে ব্যস্তের টিকেট কিশোর কিশোর ওই যে দেখেন না গণভবনের থেকে দুই হাঁস মৌলবী হাতের মধ্যে নিয়ে চুরি করে নিয়ে যায়। এই চুরি করে হাঁস জবাই করে খাইয়া এই বেড়া সমাবেশে কয় কেউ যদি আমাদের দলে আসে ব্যস্তের টিকিট পাই ফেলাই দিয়া। আরে ব্যস্তর কন্ডাক্টর যেমন এত লইছি আর কি, কথা কথা ঠিক নি, আরো যেরকম ঠিক নি। এই জন্য বলছিলাম বন্ধুরা, দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা দে ব্যস্তের টিকেট, হাসুরা দে ব্যস্তের টিকেট, আসলে তো ইমান সুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে ফরলে একবার। বল না, আরে নূরে বাংলা বলে বারবার, তাদের কান্দে তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা। আরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে আহলা হাদিস গরুজুর। আরো আছে, এগুলি প্রতিকূল তো সময় চলে যাব। কারবার দেখছেন কই নই কই না, খালি কইন কইন কইন। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে স্কুল কলেজ মাজারে মসজিদ, স্কুল কলেজে মাজারে মসজিদ, আরে নিরাপদ নাই গির্জা মন্দির। স্কুল কলেজে মাজারে মসজিদ, নিরাপদ নাই মাজার মন্দির। আরে সব শিখেতে চলে অস্থির, সব শিখেতে চলে অস্থির, বেড়ে গেছে বেঈমানের জোর। আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি। এই সমস্ত জাতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। বলতে চাইছিলাম বাবা, দেশের পরিস্থিতি খুব খারাপ। এই কথা কন রাগ করতেছেন। ওই ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আমরা আল্লাহরে মানি। কারে মানি? ওয়াল ইয়াউমিল আখিরাত। সুতরাং তোমার লগে আমাদের আর কি নাই, আমাদের দেশের মধ্যে এই যে বোমাবাদগুলি, এই কথা নাই তো বলতে দাঁড়িয়েছে। আমি আর তুমি সমান সমান থাকা, এগুলি বাদ দিলাম। একটা না দিয়ে আল্লাহ কি ঘোষণা দিলা? ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা একটু ঈমানদার নয়। ও আল্লাহ, তোমাকে মানলো, আখিরাত মানলো, তারা আবার বেঈমান হয় কেমনে? তারা আবার বেঈমান হয় কেমনে? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষগুলি আমি আল্লাহকে মানে, আখিরাত মানে, কিন্তু মানলে কি হবে? আপনি নবীকে তো মানে নাই,
আপনাকে বাতিজা মুহাম্মদ হিসেবে মেনেছে, আপনাকে এলাকার ছেলে হিসেবে মেনেছে, আপনাকে এলাকার আলামিন হিসেবে মেনেছে। যতক্ষণ আপনি নবীর মতো মানবে না ততক্ষণ ঈমানদার হতে পারবে না, পাক্কা মুসলমান হতে পারবে না, পাক্কা ঈমানদার হতে পারবে না। আপনি নবীকে নবীর মতো মানলেই হবে ঈমানদার। এই জন্য কলমার মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আল্লাহু আকবারের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার ভিতরে নবীর নাম, আযানের ভিতরে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, হজের ভিতরে নবীর নাম। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ যেখানে, রাসূল সেইখানে আছে না নাই? রেখেছেন কে? রেখেছেন কে? কই যাইতাম, বড় দুঃখে আছি। আমাদের দেশের মধ্যে মৌলবীরা বলে কম মুহাম্মদের মক্কার কাফেররা চিনছে, আমাদের দেশের বন্ডরা চিনে নাই। এক মৌলবী বলতেছে কম মক্কার কাফেররা চিনছে বলেই ওনারা বাতিজা মুহাম্মদ বলছে, আর আমাদের দেশের বন্ডরা চিনে না বলেই নবীর নূরের নবী বলে। বলে মক্কার কাফের যেভাবে চিনছে আমরাও চিনছি। আমি এই জন্য বললাম মোল্লা মোল্লা, মক্কার কাফেররা নবীর চিনার পরে যে প্রকারের কাফের, তুমি এই প্রকারের চিনার কারণে এই কাতারে। আমরা সিদ্দিক আকবরের মতো নবীর চিনেছি, আমরা ফারুক আজমের মতো নবী চিনেছি, আমরা ওসমান গনির মতো নবী চিনেছি, আমরা মাওলা আলীর মতো নবী চিনেছি। তাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। জীবন যদি নবীর জন্য দিতে না পারে জীবনটা কিকতে। জমিন জমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सुभान अल्लाह बोलें। নবীর শান, নবীর মান, নবীর প্রশংসা শুনলেই যেন গায়ের মধ্যে আগুন ধরে গেছে। আছে না নাই? আছে না নাই? নবীর কথা শুনলে যাদের গায়ে আগুন লাগে তারা কি মুসলমান? এই তারা কি মুসলমান? তো তারা কি? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীকে আমরা নবীর মতো মানিনি, নবীকে নূর মানাই। এটা সাহাবায়ে কেরামের আকীদা। কাদের আকীদা? আপনাদের এখানে মসজিদ আছে নি? কথা কয় না? আছে নি? ইমাম সাহেব কয় না? মসজিদ আছে নি? মসজিদে খুতবা আছে নি? খুতবা আপনাদের মসজিদে খুতবা পড়েনি? শনিবারে না রবিবারে? কি বারে? শুক্রবারে। তাহলে তো ঠিক আছে। আমাদের এদিকে খুতবা শুক্রবারে পড়ে। আমি তো মনে করছি এদিকে রবিবারে পড়ে মনে। এদিকে কি বারে? এই কথা কয় না, কি বারে? শুক্রবারে খুতবা যেটা পড়ে সানি খুতবা, দ্বিতীয় একটা খুতবা নাই। দ্বিতীয় খুতবার মধ্যে উসমান গনির নাম নাই। হযরত ওসমানের কি বলে? হ্যাঁ ওসমান জিন্নুরাইন মানে কি? তো ওসমান নূর কোত্থেকে পেল? এটাকে আমরা বানাইছি না, রাসূল বলছে। রাসূল বলেছে ওসমান জিন্নুরাইন, ওসমান দুই নূরের অধিকারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ হযরত ওসমান জিন্নুরাইন কেমনে হলো? উনি তো ওসমান গনি, আপনি জিন্নুরাইন কেন বললেন? বলে আমি রাসূলের দুইটা কন্যা সন্তান সে বিয়ে করেছে। তো দুইটা কন্যা সন্তান বিয়ে করছে কি? কয় আমার এক একটা কন্যা যার নূর, আট নূরের টুকুরা, দুইটা মেয়ে কন্যা সন্তান বিয়ে করার কারণে তাকে আমি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমি রাসূলের দুইটা নূরের টুকুরা তার ঘরে। সুবহানাল্লাহ বলেন। রাসূল যাদেরকে নূর বলছে সেই জায়গার মধ্যে তুমি মাটি বললে আমার কি আসে আছে? কথা বলো না কেন? এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুনাফিক টাকার কাছে বিক্রি হয়, ইমানদার কোনদিন টাকার কাছে বিক্রি হয় না। কথা কয় না? আরো জোরে বলেন না।